বিসমিল্লাহির রহমানির রহিম। নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। বিগত সালের আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি সাথে থাকলে ইনশাল্লাহ উপকৃত হবেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, পদের নাম ফিল্ড স্টাফ, পূর্ণ মান ছিল 100, সময় 60 মিনিট। আজকে আমরা বাংলা এবং ইংরেজি অংশের সমাধান করব। 1. শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। 2. কাঁদো নদী কাঁদো উপন্যাসটি কে লিখেছেন? খ. সৈয়দ ওয়ালিউল্লাহ। 3. স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর খ. বন্দি শিবির থেকে। 4. ওরা আমার মুখের ভাষা কায়ডা নিতে চায় গানটির রচয়িতাকে? উত্তর ক. আব্দুল লতিফ। 5. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? উত্তর এখানে দুইটা। ক. আমি ভাত খাচ্ছি। ঘ. আমি দুপুরে ভাত খাই। 6. সিক্ত নীলাম্ভরি রেখাঙ্কিত পদের নাম কি? উত্তর ক. বিশেষ্য। 7. খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? উত্তর খ. জটিল। 8. কীটপ্রত্যয় যুগে গঠিত শব্দদ্বয় কোনটি? উত্তর খ. ক্রেষ্টা। 9. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? উত্তর ঘ. পর যোগ পর, পরস্পর। 10. লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ঘ. লো যোগ অন, লবং। 11. অধর পল্লব কোন সমাসের উদাহরণ? উত্তর গ. কর্মধারয়। 12. ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি? এটা ব্যায়াম উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই উত্তর হবে ক. করণের সপ্তমী। 13. যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে? উত্তর খ. অধীত। 14. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে? উত্তর ঘ. অবিমিশ্রকারী। 15. এডিটর শব্দটির সঠিক পরিভাষা কোনটি? উত্তর খ. সম্পাদক। 15. The principal took the round in the college. Here round is a বা an, রাউন্ড শব্দটা এই বাক্যে কি হবে? এটা নাউন হবে। রাউন্ডের আগে আর্টিকল দিয়ে আছে, অর্থাৎ এটা নাউন। 17. দ্য ডক্টর হু ট্রিটস ক্যান্সার, অর্থাৎ যে ডাক্তার ক্যান্সারের চিকিৎসা করেন তাকে বলা হয় ঘ. অনকোলজিস্ট। 18. আই হ্যাভ নেভার সিন ড্যাশ এয়ারপ্লেন বিফোর, এখানে হবে ঘ. সাচ আলার্টস, অর্থাৎ আই হ্যাভ নেভার সিন সাচ আলার্টস এয়ারপ্লেন বিফোর, আমি পূর্বে এরকম বড় বিমানবন্দর দেখিনি। 19. মাই মাদার গেভ মি ড্যাশ 1 টাকা নোট, এখানে এ হবে, অর্থাৎ মাই মাদার গেভ মি, আমার মা আমাকে দিল 1 টাকা নোট, একটি 1 টাকার নোট। 20. আরিফ এজ ওয়েল অ্যাজ আলিম ড্যাশ প্রেজেন্ট দেয়ার, আমরা জানি এজ ওয়েল অ্যাজ এর সাথে পরের যে সাবজেক্টটি বসবে সেই অনুপাতে আমরা ভার্ব ব্যবহার করব, অর্থাৎ আলিম অনুযায়ী এখানে ওয়াজ বসবে।
আরিফ অ্যাজ ওয়েল অ্যাজ আলিম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত ছিল। 21 ওভাল ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ, ওভাল মানে হলো ডিম্বাকৃতি, এর অ্যাডজেক্টিভ হলো ইক, ইক মানে ডিম। 22 হোয়াট ডাজ দ্য ইডিয়ম টুথ অ্যান্ড নেইল মানে মনে প্রাণে, এটার উত্তর হবে খ উইথ আউটমোস্ট ইফোর্ট মানে আপ্রাণ চেষ্টা অথবা মনে প্রাণে চেষ্টা। 23 চোজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে উত্তর হবে ঘ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, অল অফ ইট মানে কি সব কিছুই তোমার উপরে নির্ভরশীল। 24 দ্য টিচার উইল ড্যাশ দ্য আনসার স্ক্রিপ্টস, এটার উত্তর হবে খ লুক ওভার, অর্থাৎ দ্য টিচার উইল লুক ওভার দ্য আনসার স্ক্রিপ্টস। 25 আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ, প্যাসিভ করতে বলছে ওপেন দ্য উইন্ডো মানে জানালাটি খুলো, এটা ইম্পারেটিভ, এটাকে আমরা প্যাসিভ করব লেট দিয়ে, অর্থাৎ উত্তর হবে খ লেট দ্য উইন্ডো বি ওপেনড। 26 চেঞ্জ দ্য ভয়েস আই নো হিম, আমি তাকে চিনি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে ভয়েস করতে বলছে, এটা আমাদের হবে ঘ হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। 27 চেঞ্জ দ্য নেরেশন কামাল সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, কামাল আমাকে বলল তোমার নাম কি। ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি আছে এটা ইন্টারগ্রেটিভ, অর্থাৎ ইন্টারগ্রেটিভ হওয়ার কারণে আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় সেড টুর জায়গায় আস্কড লিখব, ইনভার্টেড কমা উঠাই দিয়ে সেই জায়গায় আমরা ডাব্লিউএইচ শব্দ বসাবো, অর্থাৎ আমাদের উত্তর হবে গ কামাল আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। 28 রবার্ট ফ্রস্ট ইজ আ ফেমাস, রবার্ট ফ্রস্ট ছিলেন একজন বিখ্যাত আমেরিকান অথর, আমেরিকান লেখক। 29 দ্য পোয়েম দ্য সলিটরি রিপেয়ার ইজ রিটেন বাই, এটা লেখা হয়েছে ডব্লিউ ওয়ার্থউড, অর্থাৎ খ। 30 গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই, গীতাঞ্জলি ট্রান্সলেট করা হয়েছে ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ ক। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই চ্যানেলটির পাশে থাকবেন।